সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আজকে আমরা এক্সেল শিটের বেসিক অপারেশন দেখব। এই জন্য আমরা এক্সেল শিটে প্রবেশ করব। এক্সেল শিটে প্রবেশ করে সেখান থেকে ব্ল্যাঙ্ক ওয়ার্কশিট নিতে পারি, এছাড়া মোর টেমপ্লেট থেকেও নিতে পারি। তো আমরা একটা এখানে ব্ল্যাঙ্ক স্প্রেডশিট নিয়ে নিলাম। নেওয়ার পর আমরা প্রথমে যেটা উপরে বার দেখতে পাই সেটা টাইটেল বার, এরপরে যে হোম, ইনসার্ট এগুলো মেনু বার। মেনু বারের নিচে থাকে গ্রুপ বার, অর্থাৎ প্রতিটা মেনুর আন্ডারে অনেকগুলো যে অপশান থাকে। এখানে আমরা সেলের অপশান দেখতে পাবো এবং যে ফাংশন লেখার অপশান দেখতে পাচ্ছি, কার্সর নড়তেছে। তারপর এ বি সি ডি এগুলো যে এখানে আমাদের জন্য কলাম দেওয়া আছে। কলামের রেঞ্জটা আমাদের অনেক আনলিমিটেড পোর্শন পর্যন্ত চলতে থাকে। এরপরে 1 2 3 4 5 6 এগুলো আমাদের রো। এভাবে রোটাও আমাদের আনলিমিটেড পর্যন্ত চলতে থাকে। তাহলে এখানে কলাম এবং রোয়ের সমন্বয়ে আমাদের জন্য এক একটা সেল তৈরি হয়ে থাকে। কলাম এবং রোয়ের নাম্বারগুলো আমরা A1 A2 B1 B2 এভাবে করে সেল নাম্বারগুলো আমরা দিয়ে থাকি। আমরা এখানে একটি মার্কশিট তৈরি করে নিব। মার্কশিট তৈরি করে আমরা আমাদের কাজটা করে নিব। মার্কশিট তৈরি করার জন্য প্রথমে আমি রোল নেম এবং যে কিছু সাবজেক্ট নিলাম। এখানে আমি 5টা সাবজেক্ট নিলাম, বাংলা, ইংলিশ, ম্যাথ, সায়েন্স এবং ডিটি। তার সাথে যে ওদের টোটাল মার্কসটা রাখবো এবং অ্যাভারেজ কত পাচ্ছি সেটা আমরা বের করব। অবশ্যই আমরা বুঝতে পারছি টোটালটা আমরা যে 5টা সাবজেক্টের মোট নাম্বার অর্থাৎ যোগফল, এবং অ্যাভারেজটা যে ওদের যে যোগফলটা হবে সেটাকে আমরা 5 দিয়ে, যেহেতু সাবজেক্ট সংখ্যা 5, তাহলে আমরা 5 দিয়ে ভাগ করে অ্যাভারেজে আমরা ওই রেজাল্টটা রাখবো। ওকে, তাহলে আমরা বেসিক অপারেশনের 2টা পাচ্ছি, আরও 2টা যে সাবট্রাকশন এবং মাল্টিপ্লিকেশন পরে আমরা দেখাচ্ছি। প্রথমে টোটালটা নিয়ে আমরা কাজ করব। টোটালটা যেহেতু সামের কাজ, সেই ক্ষেত্রে আমাদের যে প্রথমে ওই সেলটাতে আমরা যে সেলটা সিলেক্ট করব সেই সেলে ইকুয়াল সাইন দিব। ইকুয়াল সাইন দেওয়ার পর আমরা যে সেল সিলেক্ট করে দিলে সেলের নামটা চলে আসবে, প্লাস সাইন দিব। তারপরটা সিলেক্ট করব, তারপর প্লাস সাইন দিব। এরপরেরটা সিলেক্ট করব, এরপর প্লাস সাইন দিব। এভাবে 5টা সেলকে আমরা সিলেক্ট করে নিলে এবং প্লাস সাইন দিয়ে এন্টার দিলে আমরা রেজাল্টটা পেয়ে যাব। এখন আমরা যে ফর্মুলায় কাজ করেছি এই ফর্মুলা ছাড়াও সামের ক্ষেত্রে আরেকটা ফর্মুলা ইউজ করতে পারি, সেটা ফাংশন ইউজ করা। ইকুয়াল সাইন দিব, সাম লিখবো SUM, তারপর যে আমরা 5 ব্র্যাকেট দিয়ে প্রথম সেল নাম্বার ইজ টু লাস্টের সেল নাম্বারটা আমরা দিয়ে দিব এবং ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিলে সেমভাবে রেজাল্টটা আমরা পেয়ে যাচ্ছি। কিন্তু আমরা এখানে কি ইউজ করলাম, খুবই সংক্ষেপে একটা ফাংশন ইউজ করলাম। এখন যে আমরা অ্যাভারেজের কাজটা করব। অ্যাভারেজের কাজটা ডিভিশনের কাজ। তো সেক্ষেত্রে আমরা ইকুয়াল সাইন দিব। ডিভিশন যেহেতু 2টা সংখ্যার মধ্যে হয়, তাহলে এখানে আমরা ইকুয়াল সাইন দিয়ে ফার্স্ট যে আমাদের টোটাল নাম্বার সেটা দিব এবং ডিভাইড বাই 5 দিলে এন্টার প্রেস করলে আমাদের রেজাল্টটা চলে আসবে। তারপর আমরা যে একটা কাজ করব, সেটা যে আমরা প্রোডাকশনের কাজটা করি। তাহলে প্রোডাকশনের কাজ করতে হলে আমরা প্রোডাক্টটা লিখে ওই সেলটাকে, অর্থাৎ কলামের নামটা আমরা প্রোডাক্ট দিলাম, প্রোডাক্ট দিয়ে ইকুয়াল সাইন দিব। তারপর যে আমরা 5টা সাবজেক্টের গুণফলটা এখানে দেখাবো। তাহলে প্রথম যে সেলটা, সেই সেলটা ইন্টুর জন্য আমরা কিবোর্ডে স্টার সাইন ইউজ করব। এভাবে 5টা সেল পরপর দিয়ে মধ্যখানে ইন্টু সাইন দিলে আমরা এন্টার প্রেস করলে আমরা রেজাল্টটা পেয়ে যাব। তাহলে এই কাজটা ছাড়াও আমরা এখানে একটা ফাংশন ইউজ করতে পারি, প্রোডাক্ট, PRODUCT, প্রোডাক্ট লিখে ফার্স্ট ব্র্যাকেট দিব, তারপর প্রথম সেল নাম্বার, তারপরে ইজ টু দিয়ে লাস্ট সেল নাম্বার, বা আপনি প্রথম থেকে লাস্ট পর্যন্ত সিলেক্ট করে দিলে এন্টার প্রেস করলে এটা অটোমেটিকলি আমার যে মাল্টিপ্লিকেশনের কাজটা করে দিবে, অর্থাৎ প্রোডাক্টের কাজটা করবে। দেন আমরা যে এখানে সাবট্রাকশনের কাজ দেখবো, অর্থাৎ বিয়োগের কাজ দেখব। বিয়োগের ক্ষেত্রে 2টা সংখ্যার মধ্যে হয়ে থাকে, এই জন্য ইকুয়াল সাইন দিব। আমরা যে টোটাল যে ভ্যালুটা পাচ্ছি, টোটাল ভ্যালু থেকে আমরা অ্যাভারেজ ভ্যালুটাকে বাদ দিচ্ছি। তাহলে টোটাল ভ্যালু সেল নাম্বার মাইনাস অ্যাভারেজ ভ্যালু সেল নাম্বার করলে আমরা রেজাল্টটা পেয়ে যাচ্ছি। এখন আমরা ফাইল হ্যান্ডেলের কাজটা দেখব। দেখেন আমরা যে জাস্ট যে আমাদের যে সেলটা থাকে রেজাল্টের, সেই সেলের উপর নিয়ে আমরা যখন কার্সরটা রাখতেছি একটা প্লাস সাইনের মতো ক্রিয়েট হচ্ছে। তারপর আমরা নিচের দিকে টান দিলে সেটা যে এক্সিকিউট হয়ে যাচ্ছে। এটাকে আমরা ফাইল হ্যান্ডেল বলে থাকি। অর্থাৎ একটা কাজটাকে খুব সহজে করায় আমরা যে রিপ্রেজেন্ট করতে পারতেছি। তাহলে ফাইল হ্যান্ডেলের কাজটা আমাদেরকে অনেক ইজি ক্যালকুলেশন করতে সহায়তা করে থাকে। অর্থাৎ ফর্মুলা একবার লিখলে আমরা পরে লিখতে হয় না। এখানে আমরা একটু সামের কাজ দেখবো আলাদা করে, যেটা যে অটো সামের মাধ্যমে আমরা করতে পারলাম। দেখো আমি সবগুলো সিলেক্ট করে তারপর যে অটো সামে গিয়ে জাস্ট সামটা দিয়ে দিলাম, কাজটা হয়ে গেছে। এরপর ফাইল হ্যান্ডেলের মাধ্যমে আমি কাজটা দেখিয়ে দিলাম। এছাড়া আমরা যে এখানে বেসিক অপারেশনের কাজগুলো আমাদের হয়ে গেছে। আমরা এখন যে ফাইলটা কীভাবে সেভ করতে পারি, সেভ অ্যাজ অপশানে যাব, বা সেভ অপশানে গিয়ে আমরা ফোল্ডার সিলেক্ট করে সেখানে নাম প্রোভাইড করে দিব। একটা নাম দিয়ে যদি আমরা সেভ বাটনে ক্লিক করি তাহলে যে আমাদের ফাইলটা সেভ হয়ে গেছে। আজকের জন্য এ পর্যন্তই। আশা করি সবাই বুঝতে পেরেছ। গুড বাই, টাটা।